আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটির একদম সহজ রেসিপি আজকে শেয়ার করব। আমাদের গ্রামে যেভাবে মা চাচিদের দেখেছি রান্না করতে ঠিক সেভাবে আমি রেসিপিটি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। শুরুতেই এখানে আমি প্রায় আধা কেজির মতো আলু নিয়েছি। দেশি আলু দিয়ে করলে আলু ঘাটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে এই সময় দেশি আলু অ্যাভেলেবল না, যার কারণে আমি এই আলু দিয়েই করছি। আমি আলুগুলো সেদ্ধ করে নিয়ে এবার ম্যাশ করে নিচ্ছি। আমি একদম পুরাপুরি ম্যাশ করব না, একটু গোটা গোটা রেখে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার সাইডে রেখে দিয়ে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। 3টা তেজপাতা দিয়ে নেব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। একটু ভেজে নিয়ে দিয়ে দেব 4 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ, 1 চিমটি গোটা জিরে। এবার একটু ভালো করে নেড়ে নেব। ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা রসুন আর জিরা বাটা আছে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো। একটু পানি দিয়ে নিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার টেস্ট অনুযায়ী লবণ দিলাম। ঝাল লবণ আপনাদের পছন্দ মতো দেবেন। তবে আলু ঘাটিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। খুব ভালো করে আমি প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। নিয়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে কষিয়ে নেব। এখানে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। চুলার জালটা আপনারা মিডিয়ামে রেখে কষাবেন। আমি এর মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এবার হচ্ছে একটু ভেঙে দিয়ে আমি আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট কষানোর পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ আলুতে একদম পানি ছিল না, যার কারণে তলানিতে লেগে যাচ্ছে। তো পানি দেওয়ার পরে আমি হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে পানিগুলো আবার একটু শুকিয়ে নিয়ে আমি আবার একটু পানি দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে প্রায় আমি 5-6 মিনিটের বেশি হবে কষিয়ে নিয়েছি। আলু মাছ যত ভালো কষাবেন আলু ঘাটির স্বাদটা তত বেশি পাবেন। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10-12 মিনিট পরে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আর চুলার জাল একদম মিডিয়াম রাখবেন। আরও কিছুক্ষণ পরে আলু রান্না হয়ে গেছে। এবার হচ্ছে আমি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি। একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমন পাতলা অবস্থায় হচ্ছে আপনারা নামিয়ে নেবেন। ঠান্ডা হওয়ার পরে অতিরিক্ত ঘন হয়ে যাবে, তখন ভালো লাগবে না। হচ্ছে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন আছে। আর হচ্ছে যারা এই আলু ঘাটি রান্না করে খেয়েছেন তারা তো জানেন এর টেস্ট কেমন। আর যে সকল ভাইয়া আপুরা কখনো রান্না করেননি তারা একবার আমার ভিডিওটি দেখে রান্না করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘনত্বে চলে এসেছে ঠান্ডা হওয়ার পরে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।